সঙ্গে আছি মহিমা পলি। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে। আপনারা জানেন যে আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস এবং সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের কিছুটা পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং গত কার্যদিবসে যেখানে সমাপ্ত হয়েছিল ডিএসসির সূচকটি ৫,১০০ পয়েন্টে, সেখানে এই সপ্তাহের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা কমে, অর্থাৎ ৪ পয়েন্টের মতো কমেছে, প্রায় ৫,০৯০ পয়েন্টের আশপাশে সূচকটির অবস্থান রয়েছে। আমরা যদি একটু বলি যে এই সপ্তাহের প্রথম কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সিরামিক সেক্টর, জুট সেক্টর এবং কর্পোরেট বন্ড সেক্টর, এই সেক্টরগুলোতে কিছুটা পজিটিভ রয়েছে এখনও পর্যন্ত। আর এখনও পর্যন্ত সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যে সেক্টরগুলোতে, সেটা একটু আমি আপনাদের জানিয়ে দেব। আমরা এখনও পর্যন্ত যেমনটা জানি যে ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে, মোট লেনদেনের 25.24%, যা টাকার অঙ্কে প্রায় 79 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এই সেক্টরটিতে, যেখানে ফার্মাসিউটিক্যাল সেক্টরের অবস্থান আমরা দ্বিতীয়তে দেখতে পাচ্ছি। এবং এই সেক্টরটি মোট লেনদেনের 12.41% লেনদেন করেছে, প্রায় 39 কোটি টাকার কিছুটা বেশি। এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, 10.94% লেনদেন হয়েছে এখনও পর্যন্ত, 34 কোটি টাকার বেশি লেনদেন করেছে এখনও পর্যন্ত এই সেক্টরটিতে। তো এই তিনটি সেক্টর আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি লেনদেন করেছে। এবং বাজারের অবস্থান যদি আমি কিছুটা একটু জানিয়ে রাখি, ইন্ডেক্সগুলো যেমনটা আমি বলছিলাম যে গত সপ্তাহের শেষ কার্যদিবসে ৫,১০০ পয়েন্টে থাকলেও আজকে আমরা দেখতে পাচ্ছি ৫,০৯৫ পয়েন্টের আশপাশে রয়েছে এই সূচকটির অবস্থান। টার্নওভার যদিও কিছুটা ভালোই, লেনদেন একই গতিতেই চলছে, লেনদেনের গতি ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৩৫ কোটি টাকা, প্রায় ৩৪০ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে। দর হারানোর সংখ্যাটা কিছুটা বেশি রয়েছে, ১৬১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, সেখানে দর বেড়েছে ১৫১টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে ৭৫টি। দর্শক, এখানে আমি একটা বিষয় একটু আপনাদের জানিয়ে রাখছি যে এই যে জেড ক্যাটাগরির যে আধিপত্য, সেটা কিন্তু বাজারে কমছেই না। গত সপ্তাহ জুড়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই যে জেড ক্যাটাগরির আধিপত্য ছিল এবং বাজারের দাম বাড়ার শীর্ষে 10টি প্রতিষ্ঠানের মধ্যে 8টি প্রতিষ্ঠানই কিন্তু ছিল এই জেড ক্যাটাগরির, এবং মাত্র 2টি প্রতিষ্ঠান ছিল এ ক্যাটাগরির। আমি যদি এখানে একটু উল্লেখ করি যে ফারিস্ট ফাইন্যান্স, এই প্রতিষ্ঠানটির দর বেড়েছে গত সপ্তাহ জুড়ে 62%, এবং 2016 সালের পরে কিন্তু এই প্রতিষ্ঠানটি কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। এবং দ্বিতীয় অবস্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের দর বেড়েছে গত সপ্তাহ জুড়ে 58.97%। 2017 পরে এই প্রতিষ্ঠানটিও কোনো ধরনের ডিভিডেন্ড দেয়নি, যার কারণে জেড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে। এবং তৃতীয় যে প্রতিষ্ঠানটি রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং, 58.54% দর বেড়েছে গত সপ্তাহ জুড়ে। 2018 পরে কিন্তু এই প্রতিষ্ঠানটিও কোনো রকম ডিভিডেন্ড ঘোষণা করেনি এবং ডিভিডেন্ড দিতে অক্ষম হওয়ার জন্যই কিন্তু এই প্রতিষ্ঠানটিকে জেড ক্যাটাগরিতে রূপান্তরিত করা হয়েছে। এবং আরও যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটা একটু আমি জানিয়ে রাখছি। ফার্স্ট ফাইন্যান্স রয়েছে এই তালিকায়, পিপলস লিজিংও রয়েছে এই তালিকায়, রয়েছে প্রাইম ফাইন্যান্স, বিআইএফসি। এই যে প্রতিষ্ঠানগুলি আপনাদের যেটা শুনছিলেন, এই প্রতিষ্ঠানগুলি শুধুমাত্র জেড ক্যাটাগরি না, এই প্রতিষ্ঠানগুলি কিন্তু এরই মধ্যে কিন্তু এই প্রতিষ্ঠানগুলিকে বন্ধের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী। তো এই প্রতিষ্ঠানগুলির আধিপত্য কিন্তু গত সপ্তাহ জুড়েই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। এছাড়া যে বাকি 2টি প্রতিষ্ঠান এই ক্যাটাগরিভুক্ত, সেই প্রতিষ্ঠান দুটির অবস্থান একটু জানিয়ে দেব। এশিয়া ইন্স্যুরেন্স ছিল, রিপাবলিক ইন্স্যুরেন্সও ছিল এই তালিকায়। এবং আরেকটা বিষয় যদি একটু জানিয়ে দেই, গত বিদায়ী সপ্তাহে অর্থাৎ 18 থেকে 22 জানুয়ারি শেয়ার বাজারের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে কিন্তু লেনদেন ছিল। গত সপ্তাহ জুড়ে পুরোটাই বেশ ভালো একটা লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এ সময় স্টক এক্সচেঞ্জের 3টি সূচকের মধ্যে একটি সূচকের পাশাপাশি টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণও বেড়েছে। এবং ডিএসসির বাজার পর্যালোচনায় আমরা দেখতে পেয়েছি বিদায়ী সপ্তাহে প্রধান সূচক ডিএসসি এক্স প্রায় 141 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, যা সপ্তাহ শেষে 5,100 পয়েন্টে ছিল। একই সময় লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে, ফলে বাজারের একটা ইতিবাচক মনোভাব আমরা দেখেছি পুরো সপ্তাহ জুড়ে। এবং বাজারের এই পরিস্থিতিতে সাপ্তাহিক রিটার্নের হিসাবে মোট 19টি খাতের দর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এসব খাতে বিনিয়োগকারীরা মুনাফা অর্জন করেছে। এর মধ্যে যদি আমি একটু বলি যে 5টি খাতে সর্বোচ্চ মুনাফা হয়েছে, যেখানে সাপ্তাহিক রিটার্নে শেয়ার দর 4% থেকে 9% বেশি বৃদ্ধি পেয়েছে। এবং আমি যেটি উল্লেখ করলাম যে 5টি যে খাত যা সবচেয়ে বেশি
রিটার্ন সবচেয়ে বেশি দর বেড়েছে যে 5টি খাতে, সেই 5টি খাত যদি আমরা একটু দেখে নিই, চলুন আমরা একটু দেখে নিই যে কোন 5টি খাত গত সপ্তাহ জুড়ে পুঁজিবাজারের সবচেয়ে দর বেড়েছে সেটি একটু আমরা দেখে নিব। আপনারা দেখছেন যে গত সপ্তাহে কিন্তু 5টি খাতের সর্বোচ্চ মুনাফা হয়েছে, যার মধ্যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি ছিল, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি ছিল সিমেন্ট সেক্টর, ভ্রমণ ও অবকাশ সেক্টর ছিল, তথ্য প্রযুক্তি ছিল। এই 5টি সেক্টর গত সপ্তাহ জুড়ে সর্বোচ্চ মুনাফা করেছে এবং আমি যদি এই 5টি সেক্টরের কি পরিমাণ রিটার্ন এসেছে সেটাও যদি একটু দেখে নিই, যে 5টি সেক্টরের সবচেয়ে যে পরিমাণ রিটার্ন এসেছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিব। আপনারা দেখছেন যে সাপ্তাহিক রিটার্নের শেয়ার দর বেড়েছে এই 5টি সেক্টরের। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের 9.16%, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের 6.76%, সিমেন্ট সেক্টরে 5.16%, ভ্রমণ ও অবকাশ সেক্টরে 5.06% এবং তথ্য প্রযুক্তি খাতে 4.9%। যেমনটা আমি বলছিলাম যে 4% থেকে 9%-এরও বেশি রিটার্ন এসেছে এই সেক্টরগুলোতে। এবং সাপ্তাহিক রিটার্নের দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর যদি একটু আমি উল্লেখ করি, সেখানে রয়েছে সেবা ও আবাসন খাত রয়েছে 3.75%, টেলিকমিউনিকেশন খাত রয়েছে 3.23%, প্রকৌশল খাতে 3.09%, খাদ্য আনুষঙ্গিক খাতে 2.88%, ওষুধ ও রসায়ন খাতে 2.8% এবং মিউচুয়াল ফান্ড খাতে 2.26%। এছাড়া আর্থিক খাতে 2.11%, বিদ্যুৎ ও জ্বালানি খাতে 2.7%। এবং এই যে আপনারা খাত ভিত্তিক যে পর্যালোচনা দেখলেন, যে এছাড়া যেটি আমি বলছিলাম যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি রিটার্ন এসেছে এবং আজকে সপ্তাহের শুরুতে এই প্রথম কার্যদিবসেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্স্যুরেন্স সেক্টরেই এখনো পর্যন্ত সবচেয়ে বেশি দর বেড়েছে। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের কি চিত্র রয়েছে সেটা একটু দেখে নেব। আমরা যদি একটু বলি যে আমরা কিছুক্ষণ আগেও যেমনটা দেখছিলাম যে সূচকের নেগেটিভ পয়েন্টে লেনদেন হচ্ছে এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 2 পয়েন্টের মতো কমেছে ডিএসসি এর প্রধান সূচক এবং 5097 পয়েন্টে অবস্থান করছে এই সূচকটি। এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে এখনো পর্যন্ত, তাদের মধ্যে কটি প্রতিষ্ঠানের দর বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন 153টি, দর হারানোর সংখ্যা রয়েছে 155টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 79টি। লেনদেন হয়েছে এখনো পর্যন্ত, যেমনটা বলছিলাম যে লেনদেনের গতি আসলে গত কার্যদিবসের মতোই চলছে, একই ধারায় লেনদেন চলছে গত সপ্তাহের মতোই। আমরা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহ এখনো পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 345 কোটি টাকার কিছুটা বেশি। তো টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে, টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসা প্রতিষ্ঠানগুলোর নাম একটু দেখে নিব। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের এই মুহূর্তে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে প্রতিষ্ঠানগুলি অবস্থান করছে সেই তালিকাটা একটু দেখে নিব। আমরা অপেক্ষা করছি টপ ট্রেডের তালিকার জন্য। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এশিয়াটিক ল্যাবরেটরিজ রয়েছে এই তালিকায়, 11,87,00,000 টাকা লেনদেন করে প্রথম অবস্থানে রয়েছে, 56 টাকা 70 পয়সায় হাতবদল হচ্ছে। সোনালী পেপার রয়েছে দ্বিতীয় অবস্থানে, 11 কোটি টাকার মতো লেনদেন করেছে এবং 238 টাকা 50 পয়সায় প্রতিটি শেয়ার হাতবদল হচ্ছে। আনোয়ার গ্যালভানাইজিং 96 টাকায় হাতবদল হচ্ছে, 10,15,00,000 টাকার মতো লেনদেন করে। প্রগতি লাইফ রয়েছে চতুর্থ অবস্থানে, আপনারা দেখছেন যে 9,96,00,000 টাকা, প্রায় 10 কোটি টাকার মতো লেনদেন করেছে এখনো পর্যন্ত। এবং পরবর্তীতে খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ রয়েছে এই তালিকায়, 51 টাকা 50 পয়সায় হাতবদল হচ্ছে, 7,35,00,000 টাকার মতো লেনদেন করে। আমরা টপ গেইনার্সের তালিকায় অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলি প্রথম 5টি অবস্থান করে 5টি জায়গা দখল করে নিয়েছে, তাদের মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স রয়েছে, ফার্স্ট ফাইন্যান্স রয়েছে, এশিয়া প্যাসিফিক রয়েছে, এশিয়া ইন্স্যুরেন্স রয়েছে, মেঘনা কনডেন্স মিল্ক। আপনারা আজকেও কিন্তু দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স এবং ফার্স্ট ফাইন্যান্স এই দুটি প্রতিষ্ঠান অর্থাৎ জেড ক্যাটাগরির এবং অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দুটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের কিন্তু আজকে এই সপ্তাহের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে টপ গেইনার্সের তালিকায় প্রথম এবং দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে দুটি প্রতিষ্ঠান। এবং আপনারা দেখছেন যে দর বেড়েছে 10.77%, যেখানে ফার্স্ট ফাইন্যান্সের দর বেড়েছে 10.34% এবং বাকি যে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স 10%, অর্থাৎ সার্কিট ব্রেকার ছুঁয়েছে এই প্রতিষ্ঠানটিও। এবং আপনারা দেখছেন এশিয়া ইন্স্যুরেন্স এবং মেঘনা কনডেন্সড মিল্কের অবস্থানও দেখতে পাচ্ছেন। তো টপ লুজার্সের তালিকায় কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে সেটা একটু এক নজরে দেখে নিব।
দর্শক, টাকার অঙ্কে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে ফ্যামিলি টেক্স। এখনো পর্যন্ত ১ টাকা ১০ পয়সায় হাত বদল হচ্ছে, ৮.৩৩% দর হারিয়েছে। এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে দ্বিতীয় অবস্থানে, ৫% দর হারিয়েছে। নুরানি ৪.৭৬% দর হারিয়েছে। সিএনএ টেক্সটাইল ৪.৫৫% দর হারিয়েছে। আনলিমা ইয়ার্ন রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে, ৪.২৩% দর হারিয়েছে এখনো পর্যন্ত। তো দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ লেনদেনের চিত্র। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।